আচ্ছা, অপ্রিয় সাংবাদিক সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটি আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে পূর্ণভূমি সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব পালন সরকার আমাকে যে কোনো কারণেই হোক আমাকে দায়িত্ব দিয়েছেন, হয়তো উপযুক্ত মনে করছেন বলেই এখানে দায়িত্ব দিয়েছেন। আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে, এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে। এবং আমি সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে। আমি সেই কাজটাই করার চেষ্টা করব। এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে। প্রথমত আইন শৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়োরিটি থাকবে, কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে। বিশেষ করে আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা, সুতরাং প্রকৃতির কন্যা যেন প্রকৃতির মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করব এখানে। এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, সবই হবে, কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হবে, যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয়। কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র, সুতরাং আমি চাইবো যে পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায়। সুতরাং সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, শিক্ষিত সমাজ আছেন, এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন, এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা হবে। আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কাজ শুরু করতে চাই। আজকে দায়িত্ব নিয়েছি, আমি আশা করছি যে আমার এই সময়টা খুব ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য। আমি সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। আসলে কোনো প্রশ্ন না, আপনি যেহেতু আজকে এসেছেন গণমাধ্যম কর্মীরা এতদিন ধরে আসলে একটা ইস্যু নিয়ে কাজ করেছি, আমাদের একটু যে বিষয়টি আমাদের প্রত্যাশার জায়গাটা একটু বড় হয়ে গেছে, সেজন্য সবাই আসলে ছুটে এসেছে। তো একটা বিষয় জানতে চাই, সিলেট আসলে মূল ভিত্তি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, পর্যটন, সিলেটের অর্থনীতি, প্রবাসী অর্থনীতির পাশাপাশি। সেক্ষেত্রে বারবারই দীর্ঘ বছরের পর বছর ধরে প্রাকৃতিক সম্পদগুলো আক্রান্ত হচ্ছে। খনিজ সম্পদের বিষয়টিও আছে। তো সেক্ষেত্রে যদি কোনো এডিশনাল পদক্ষেপ নেওয়া লাগে, এডিশনাল সুপারিশ করা লাগে, যেমন খনিজ সম্পদ মন্ত্রণালয়ে তাদের কার্যক্রম বাড়ানোর জন্য নতুন তাদের অফিসিয়াল কোনো কার্যক্রম বাড়ানোর জন্য অবকাঠামোগত কোনো বিষয় করতে হবে, সেই বিষয়গুলো আপনার পরিকল্পনায় থাকবে কিনা? এখানে অনেকগুলো বিষয়ই থাকবে। মানে এখানে শুধু এটুকু বললাম যে একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব। এবং আপনারা জানেন যেহেতু আমি সবাইকে বেশি আমাকে চিনেন, সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয় যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে, এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম, তো সেই বিষয়গুলো অবশ্যই আমরা চেষ্টা করব। কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্টরা আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয়, সকল স্টেক হোল্ডার সবার দায়িত্ব পালন করতে হবে। কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু করাটা খুব মুশকিল। এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করব। আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে, সংরক্ষিত থাকবে, পরিবেশ ভালো থাকবে, একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে, পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। একটা প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি এসে জয়েন করেছেন। গতকালকে সিলেটের যে সাদা পাথর নিয়ে যে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়েছে গতকালকে আমাদের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মহোদয়ের কাছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আপনার কাছে এসেছে কিনা এবং আপনি কবে এটা ইমপ্লিমেন্ট করবেন বা এটার পরবর্তী স্টেপটা কি আমরা জানতে চাই? আমি তো আজকেই যোগদান করেছি, আমাকে একটু সময় দেন, একটু বিষয়গুলো একটু বুঝে নিতে, দেখি কী করা যায়। তদন্তের যে বিষয়টা তো আসছে সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কী রিকমেন্ডেশন এসেছে বা কী কী করা উচিত ছিল বা কী করা যেত, কোথায় করা যায়নি, সেই বিষয়গুলো দেখে আমি সেগুলো অবশ্যই আমার ব্যবস্থা নেব। একটা জিনিস জানার খুব আগ্রহ যে আপনি পরিবেশের ছাত্র বললেন, আর এই বিষয়ে এই জন্য একটু জানার আগ্রহ সৃষ্টি হলো যে আসলে পরিবেশ বিধ্বংসী যারা, সেই চক্রটা এখানে খুব বেশি প্রভাবশালী। তাদের বিরুদ্ধে আসলে এখানে এসে এই তুমুল কাণ্ডের মধ্যে, পাথরকাণ্ডের মধ্যে আপনি কতটা সামলাতে পারবেন? আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আর ওই প্রশ্নের সাথেই আপনারা অতীত যেই অপারেশনগুলো আমরা দেখেছি, আমরা এখানে যারা আছি সবাই প্রত্যক্ষ করছি, সারা দেশবাসী প্রত্যক্ষ করছে, আপনার এই যেটি পাথর খেকো যারা, তারা কিন্তু খুবই শক্তিশালী, আপনি জানেন। তাদের বিরুদ্ধে আপনি আগে যেভাবে দীপ্ত পদচারণা আপনারা দেখেছি বা কঠিন অবস্থান দেখেছি, তাদের বিরুদ্ধে সে ধরনের কঠিন অবস্থানে আপনারা থাকবেন। এখানে যদি আপনারা আমাদের সাথে থাকেন, জনগণ সাথে থাকে,
তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনও তেমন আছি, তেমনই থাকবো। আমার একটা আনসার, যেমন দেখেছেন তেমনই থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।